আল্লাহর থেকে বোনাস পাইতে হলে তাহলে সেই অনুযায়ী খাওয়া, সেই অনুযায়ী নামাজ পড়া, সেই অনুযায়ী দান সাদকা করা, সেই অনুযায়ী কল্যাণ কাজ ছড়ানো, কল্যাণ করা, কি তাকে খুশি রাখা। তাকে অখুশি করে হাত পাতলে কোনো লাভ আছে? হ্যাঁ, তাহলে এই সকাল থেকে এই পর্যন্ত যা আলোচনা করেছি, যতটুকু আপনার ব্রেনে ধরেছে, সব কিছুই আল্লাহকে খুশি করার জন্য। দেখেন, শৃঙ্খলা কার জন্যে? সঠিক সময় ঘুমানো কার জন্যে? নামাজ পড়তে যাওয়া, রোজা রাখা, হালাল তৈব খাওয়া, স্বাস্থ্যের যত্ন নেওয়া কার হুকুম? হ্যাঁ, দেখছেন? তাহলে যা ডিসিপ্লিন, সব কিছু, এভরিথিং, দেখছেন? রোদে যাওয়া, জমিনে ছড়ানো, নিজেকে টেক কেয়ার করা, নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, নিজের প্রতি জুলুম না করা, মেলে? সব মেলে? মেলে? হ্যাঁ। তাহলে ইবলিস কি চায়? সম্পূর্ণ তার বিপরীত যা কিছু আছে। মানে আপনাকে আজকে রুগী বানাইছে সে, আজকে আপনাকে অথর্ব বানাইছে, আজকে আপনাকে অযোগ্য বানাইছে, আজকে আপনাকে হতাশ বানাইছে, আজকে আপনাকে ডিপ্রেস বানাইছে, আপনাকে অ্যাংজাইটি দিতেছে, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আপনার সুস্থতা কেড়ে নিয়েছে, আপনাকে ওষুধ নির্ভর করে দিয়েছে, আপনাকে পরনির্ভর করে দিয়েছে, বুঝতে পারছেন? আপনাকে দুর্বল করে দিয়েছে, আপনার পুরুষত্ব নিয়ে ফেলেছে, আপনার নারীত্ব নিয়ে ফেলেছে, আপনার সন্তান উৎপাদনের ক্ষমতা নিয়ে ফেলেছে। আর কি বলবো? আর কি বাকি রেখেছে? কারো চোখ নিয়ে ফেলেছে, কারো পা নিয়ে ফেলেছে, কারো মাজা নিয়ে ফেলেছে, কারো আঙ্গুল নিয়ে ফেলেছে, কারো লিভার নিয়ে ফেলেছে, কারো কিডনি নিয়ে ফেলেছে, কারো হার্ট নিয়ে ফেলেছে, কারো ব্রেন নিয়ে ফেলেছে। আর কি বলবো? আর কি বাকি রেখেছে? খালি জানটা না, জানটা আসলে কি, এটা একটা আল্লাহর রহমত, বিশ্বাস করেন। কারণ ইবলিস সবসময় চায় আপনি যেন সুইসাইড করেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবং আপনাদের অনেকেরই দেখবেন মনে হয় যে না, সুইসাইড করে ফেলবো, কারণ এই কষ্ট আর মেনে নেওয়া যাচ্ছে না, ঠিক মনে হয়। এখন ইবলিস সবসময় চায় আপনি সুইসাইড করেন, বিকজ আপনার আর সুইসাইড করলে তওবা করার সুযোগ থাকে না। কিন্তু সুইসাইড না করলে আপনি যদি বেঁচে থাকেন, হয়তো কোনো এক সময় তওবা করেই ফেলতে পারেন। এই জন্যে সে চায় আপনি যেন সুইসাইড করেন সবসময়। ইবলিস সবসময় চাইবে আপনি যেন সুইসাইড করেন, কারণ বেঁচে থাকলে দেখা গেল 74 বছর অন্যায় অপরাধের সঙ্গে জড়িত, এবার সে হজ করিয়া ভালো হয়ে গেছে, আরাফাতের ময়দানে আল্লাহর কাছে হাত তুলে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, চোখের পানি ফেলে, আসলেই তবা নসুহাজা কি বলে, মানে সেরকম খাস তবা করছে আর কি, কইরা একেবারে এখন আল্লাহ তার 74 বছরের সব গুনাহ মাফ করিয়া আবার সওয়াব হিসাবে আমলনামায় লিখে দিচ্ছে। আর ইবলিস তো কান্দে গাইটে শেষ, এত কষ্ট করলাম, 74 ইয়ার্স অফ মাই, হ্যাঁ, মানে প্রচেষ্টা, হ্যাঁ, এটা সব ধুলোয় মিশে গেল এই মাত্র, আবার এটা বলে সওয়াব হিসেবে আল্লাহ লিখে দিছে। তা এই চান্স থাকে না যদি সে সুইসাইড করে। সেই জন্য আপনি সুইসাইড করবেন, মানে এইটাই সে বলে যে সুইসাইড কর, সুইসাইড কর। কিন্তু যদি আল্লাহ বলতেন যে না, সুইসাইড করলে গুনাহ নাই বা শহীদের মর্যাদা পাবো, বিশ্বাস করেন বেশিরভাগ লোক সুইসাইড করে মরে যেত। এই জন্যে এটা এত বড় গুনাহ আল্লাহ বলছে, কারণ জানে যে মানুষ সবাই একটা সময় সুইসাইড করার মতো তার ইচ্ছা জাগবে, কারণ বা এই কষ্ট রেখে আমি মরে যাই আরও ভালো, বুঝতে পারছেন? কিন্তু এই জন্য আল্লাহ বলছে না না না, তুমি যদি সুইসাইড করো তাহলে অনন্তকাল তুমি দোজখে জ্বলবা। বিশ্বাস করেন, এইটা যদি না হইতো তাহলে বেশিরভাগ লোকই আজকে সবাই সুইসাইড করে ফেলতো। কি বিশ্বাস হয় না আপনাদের? জীবনের কোনো এক সময় কোনো একটা মুহূর্তে কি মনে হয় না আপনার? হ্যাঁ, তাহলে শয়তান সবসময় আপনাকে বসে পরামর্শ দেয়, তবে সে সবসময় আপনার ভালোবেসে পরামর্শ দেয়, কয় সুইসাইড করে ফেলে, এটাই ভালো হবে রে, এই জীবন রেখে লাভ নাই রে, হ্যাঁ। কিন্তু আসলে সে আপনার ভালো চায় না। মনে রাখবেন, শয়তান চেনার সহজ উপায়, আল্লাহ যা পছন্দ করেন না তাই ইবলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পছন্দ করেন না তাই ইবলিস। এর চেয়ে সহজ সংজ্ঞা আর নাই পৃথিবীতে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।